দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ফাঁসছেন অর্ধশত ক্যাডার কর্মকর্তা। প্রতিবেদনটি করেছেন নূর মোহাম্মদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারিয়া বিনতে ইলিয়াস। এবার জানাবো বিস্তারিত। 2024 সালের 4 অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন শিক্ষা প্রশাসনের প্রাণকেন্দ্র শিক্ষা ভবনে জুলাই আন্দোলন বিরোধী একটি মিছিল বের করেন শিক্ষা ক্যাডারের কিছু কর্মকর্তা। যে মিছিল থেকে চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে এবং শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন, খুনি খালেদা জবাব দে, এমন নানা স্লোগান দেওয়া হয়। ক্যাডার কর্মকর্তা হয়েও নজিরবিহীন এই মিছিলে অংশ নেওয়ায় অর্ধ শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে, যার অংশ হিসেবে এরই মধ্যে 21 জনকে ডেকে করা হয়েছে জিজ্ঞাসাবাদ। পাশাপাশি আলোচিত ওই মিছিল আয়োজনের নেপথ্যে থাকা কর্মকর্তাদেরও খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। জানা গেছে, জুলাই বিপ্লবের 10 মাস পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর পরিচালক অধ্যাপক কাজী মোহাম্মদ আবু কাইয়ুম শিশির ওই স্লোগান দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে অধিদপ্তর ও প্রকল্পে থাকা 21 জন ক্যাডার কর্মকর্তাকে ডাকেন গত 24 জুন। ব্যক্তিগত শুনানি, তাদের জবানবন্দি এবং ঘটনার দিনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আরও 20 থেকে 22 জন ক্যাডার কর্মকর্তাকে দ্বিতীয় ধাপে শুনানির জন্য ডাকা হতে পারে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ এর পরিচালক হিসেবে যোগ দিয়ে কাইয়ুম শিশির মিছিলে নেতৃত্ব দেওয়ার ডিআইএ এর 16 জনকে শোকজ অর্থাৎ কারণ দর্শানোর নোটিশ করেন। যদিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ না করে শোকজের ফাইল গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই দপ্তরের বিরুদ্ধে। সংশ্লিষ্টরা জানান, গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন যখন তুঙ্গে, তখন কোটা সংস্কার আন্দোলনকারীদের এই যুগের রাজাকার উল্লেখ করে মন্তব্য করেন তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা 3 অগাস্ট চট্টগ্রামে নওফেলের বাসভবনে হামলা চালায়। এই হামলার প্রতিবাদে পরদিন 4 অগাস্ট শিক্ষা ভবনে বিক্ষোভ করেন বিশেষ শিক্ষা ক্যাডারের বেশ কয়েকজন কর্মকর্তা। প্রথমে তারা শিক্ষা ভবন চত্বরে স্লোগান দিয়ে মহড়া দেন। এরপর প্রধান ফটকের সামনে জড়ো হয়ে চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা কেন, খুনি খালেদা জবাব দে, এমন বিভিন্ন স্লোগান দেন, যা শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরাই দিতে পারেন। ওই মিছিলে অংশ নেন প্রায় 40 জন ক্যাডার কর্মকর্তা, যারা ওই সময় ডিআইএ, মাউসি এবং বিভিন্ন প্রকল্পে কর্মরত ছিলেন। তাদের অনেকেই অতীতের নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত কর্মকর্তারা। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, অধিদপ্তরকে কোনো তদন্ত পর্যন্ত করতে বলেনি। শিক্ষা ভবনের একাধিক কর্মকর্তা জানান, ওই দিনের আলোচিত মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও শিক্ষা ক্যাডারের 31তম ব্যাচের কর্মকর্তা মুকিব মিয়া, যিনি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে কারাগারে আছেন। তবে অন্যরা এখনও আছেন বহাল তবিয়তে। আর ধরাছোঁয়ার বাইরে মিছিল আয়োজনের নেপথ্যে থাকা শীর্ষ কর্মকর্তারা। জানতে চাইলে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর পরিচালক এবং পদাধিকার বলে অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার দায়িত্বে থাকা কাইয়ুম শিশির কালবেলাকে জানান, গত বছরের 4 অগাস্ট যে মিছিল হয়েছিল তা ছিল সরাসরি সরকারি চাকরি বিধির লঙ্ঘন। ক্যাডারের কর্মকর্তা হয়ে তার রাজনৈতিক দলের কর্মীর মতো স্লোগান দেয়। এই ঘটনার 10 মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো দূরের কথা, উল্টো অনেকেই বহাল তবিয়তে প্রশাসনে কর্মরত আছেন। কেউ কেউ আবার প্রাইজ পোস্টিংও পেয়েছেন। কাইয়ুম শিশির বলেন, প্রথম ধাপে 21 জন ক্যাডার কর্মকর্তাকে ডেকেছিলাম। কার নির্দেশে কেন মিছিল অংশ নিয়েছিল, নেপথ্যে কারা ছিল তা জানতে চেয়েছি। প্রত্যেকের বক্তব্য আলাদাভাবে শুনেছি। সেই সূত্র ধরে আরও 20 থেকে 22 জনকে ডাকা হবে। মিছিলের নেপথ্যে থাকা কর্তা ব্যক্তিদেরও ডাকা হবে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি বিপ্লব বিরোধী মিছিলে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রদ্রোহ মামলা করার সুপারিশ করা হবে। সরকারি বিভিন্ন দপ্তরের শৃঙ্খলা ও অভিযোগ নিষ্পত্তির জন্য অনিক বা অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনায় একজন কর্মকর্তাকে মনোনীত করা হয়। সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে এই কর্মকর্তার নিয়োগের ক্ষমতা দিয়েছে। মাউসির ক্ষেত্রে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর পরিচালক এই অনিক কর্মকর্তা হিসেবে কাজ করেন। অনিকের 5.2 অনুচ্ছেদের 6 ধারায় বলা হয়েছে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত যে কোনো সংবাদ, প্রতিবেদন বা চিঠিপত্র অভিযোগের উপাদান থাকলে সেগুলো পরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই ধারার ক্ষমতা বলেই অনেক সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকেছেন।
এরপর ৭.১ অনুচ্ছেদের ক্ষয়ের গ ধারায় উল্লেখ আছে এসব অভিযোগ সম্পর্কিত নথি, প্রতিবেদন, সংশ্লিষ্ট কাগজপত্র লিখিত মৌখিক বক্তব্য আকারে গ্রহণ করে তার প্রতিকার করা যাবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে অনেক সাক্ষ্য গ্রহণ ও তদন্ত করতে পারবেন এবং শাস্তির বিধান উল্লেখ করে শাস্তিমূলক ব্যবস্থার জন্য নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পেশ করতে পারবেন। এ ব্যাপারে অধ্যাপক কাইয়ুম শিশির বলেন, অনেকের অনেক ক্ষমতা রয়েছে কিন্তু প্রয়োগ করেনি। আমি তা করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। মিছিলের নেপথ্যে ছিলেন যারা, কালবেলার অনুসন্ধানে দেখা যায় আলোচিত মিছিলটি হয় এমন সময় যখন কোটা বিরোধী আন্দোলন শেখ হাসিনার পতনের এক দফায় রূপ নেয়। যখন শিক্ষামন্ত্রীর বাসায় হামলা হয় তখন মাউশির তৎকালীন মহাপরিচালক, ৫ জন পরিচালক সহ ২০ কর্মকর্তা মিছিলটির পরিকল্পনা করেন এবং আগের দিন রাতে জুমে মিটিং করে নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী শিক্ষা ভবনের নিচতলা স্টোর রুমে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র জমা করা হয়। তৎকালীন ডিজি ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাগ্নে নেহাল আহমেদ অধিদপ্তর এবং মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক ডক্টর AQM শফিউল আজম প্রকল্পের সবাইকে মিছিলে অংশ নেওয়ার নির্দেশ দেন। মিছিলের খরচ বহন করতে প্রকল্পের পিডিদের নির্দেশ দেন শফিউল আজম। এত অভিযোগের পরও তিনি এখনও রয়েছেন এই শাখার পরিচালক পদে। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিও নওফেলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিতর্কিত এই কর্মকর্তা বর্তমানে নিজেকে জামায়াত ঘরানার বলে পরিচয় দেন। দীপু মনির সঙ্গে তিনি একাধিকবার বিদেশে সফর করেছেন এমন তথ্য রয়েছে কালবেলার হাতে। তাকে দ্রুত এই পদ থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হবে বলে জানা গেছে। ওই মিছিলের নেপথ্যে ছিলেন মাউশির তৎকালীন প্রশিক্ষণ পরিচালক, প্রশাসন ও কলেজ শাখার পরিচালক শাহেদুর খবির চৌধুরী, মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী, মাউশির প্রশাসন শাখার উপপরিচালক এবং সহকারী পরিচালক ও বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির সাধারণ সম্পাদক তানভীর হোসেন। অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে সাবেক ডিজি নেহাল আহমেদের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে একাধিক দিন কল করেও কোনো সাড়া মেলেনি। তবে পরিকল্পনা শাখার পরিচালক AQM শফিউল আজম কালবেলাকে জানান, পুরো অভিযোগ মিথ্যা। আমি মিছিল করতে নির্দেশ দিয়েছি, প্রমাণ করতে পারলে যে কোনো শাস্তি মেনে নেব। এ ব্যাপারে অনেক কর্মকর্তা কাইয়ুম শিশির বলেন, যারা স্লোগান দিয়েছিল তারাই শীর্ষ এসব কর্মকর্তার নাম বলেছে। মিছিলের নেতৃত্ব দেন মুকিব মিয়ার, সঙ্গে ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ২৯তম বিসিএস এর মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক আবুল হোসেন কায়েস ও ইউসুফ রহমান, যারা দীর্ঘদিন ধরে মাউশিতে রয়েছেন। গবেষণা কর্মকর্তা সুমন বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা এবং গবেষণা কর্মকর্তা রিয়াদ আরাফাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, লেইস প্রকল্পের কর্মকর্তা মেহেদি হাসান, সেসিপ প্রকল্পের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সরকারি সঙ্গীত কলেজের প্রভাষক মিজানুর রহমান, ACDP প্রকল্পের আব্দুল করিম সর্দার, পরিসংখ্যানবিদ ওয়াহিদুর রহমান ও মাহবুবা ইয়াসমিন, ১০ সরকারি মাধ্যমিক স্কুল প্রকল্পের গবেষণা কর্মকর্তা হাফিজুর রহমান শিকদার ও ABM আনোয়ার হোসেনও অংশ নেন আলোচিত ওই মিছিলে। কালবেলার সঙ্গে আলাপকালে কায়েস, সুমন বিশ্বাস, রিয়াদ আরাফাত, ইউসুফ রহমান এবং ওয়াহিদুর রহমান স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তারা পরিস্থিতির শিকার হয়েছিলেন। মিছিলের সবচেয়ে বেশি সংখ্যক অংশ নেওয়াদের মধ্যে ১৯ জন রয়েছেন DI এর, যাদের বেশিরভাগ ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। মিছিলে সুর মেলান একই দপ্তরের পরিদর্শক ডক্টর আবুল কালাম আজাদ, ছাত্রলীগ সহসভাপতি সোহান খানের স্ত্রী পরিদর্শক মনিরা মোর্শেদ, যারা এখনও DIতে বহাল তবিয়তে রয়েছেন। স্লোগানে ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মনকিউল হাসানাত, দেলোয়ার হোসেন, মনিরুল ইসলাম মাসুম, শাহিনুর ইসলাম, খামো, মঞ্জুরুল আলম, KM শফিকুল ইসলাম, সাদিয়া সুলতানা, আশরাফুর রহমান খান, মোহাম্মদ রিপন মিয়া, সরকার মোহাম্মদ শফিউল্লাহ দিদার, কামরুন নাহার, সাদিয়া সুলতানা, যাদের গত অগাস্ট-সেপ্টেম্বর মাসে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও পরবর্তী সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দর্শক, কালবেলার লিড নিউজ আজ এ পর্যন্ত।